मुस्तफा 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 या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত कमली वाला तू पहला तुम्हार प्रेमे का दिया कमली वाला तू पहला तुम्हार प्रेमे का दिया एमे हन्नन दे बेजान तुम्हार इश्क हा दिया कमली वाला तू पहला तुम्हार प्रेमे का दिया एमे हन्नन दे बेजान तुम्हार इश्क हा दिया अंतरे आछो जुड़े আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত 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 ইয়া নবী মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী ইয়া নবী ইয়া নবী একটি ছোট্ট করে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইশ মোতাবেক গজল আপনাদের ফরমাইশ মোতাবেক গজল পরিবেশন করে শোনালাম এবার একটা ঘটনামূলক গজল শোনায় মা ফাতেমার ঘটনা এটা আমার একদম নতুন গজল আপনারা অনেকে শুনেছেন অনেকে শুনেননি 2024 এর গজল তো এখানে আমি পরিবেশন করে শোনাবো সেই মা ফাতেমার ঘটনা এই দুনিয়াতে এখন ডিজিটাল যুগ আল্লাহ এই দুনিয়াতে বিশেষ করে আমার মা বোনের অনুরোধ করবে এই গজল একটু মন দিয়ে শোনার জন্য যদি উঠে যাওয়ার থাকে একটু আগে উঠে চলে যান কোনো অসুবিধা নেই আমি দুঃখ পাই না যে ভাবেন যে উঠে যাব হুজাইফা দুঃখ পাবে এরকম কোনো ব্যাপার নয় যদি উঠে যাওয়ার থাকে একটু আগে উঠে যান আর না হলে এই গজলটা শেষ হয়ে গেলে যাবেন অনুরোধ করব কেন এটা একটা শিক্ষামূলক গজল ঘটনামূলক গজল মা ফাতেমার ঘটনা আপনারা অনেক শুনেছেন মা ফাতেমার ঘটনা এই কেউ লিখেছে ইহুদি নারী মা ফাতেমার ঘটনা ইহুদি নারী এই মা ফাতেমার সঙ্গে এই কাঠুরিয়ার বিবি অনেক ঘটনা শুনেছেন তো মা ফাতেমার একটি ঘটনা আমি শোনাবো এই দুনিয়াতে আমরা জানি মা ফাতেমাকে আল্লাহ জান্নাতের রানী মা ফাতেমা নবীর বেটি আমরা সকলে জানি হযরতে আলী তানার সঙ্গে বোনেরা ব্যথা দিও না আমিন ওই স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমার
স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে ও স্বামী, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। হযরত আলী যুদ্ধে চলে যায়, আর সঙ্গে সঙ্গে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায়। গিয়ে যখন এই কথা বলে, আহা আমার দয়ার নবী সেদিন কি বলে কি করে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড়, ও নানা আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। আমার দয়ার নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে বড় দুঃখ পায়, কষ্ট পায়, আর মা ফাতেমার কথা চিন্তা করে, হ্যাঁ আমার বেটি এই কাজ করলো। আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার ঘরেতে যেতেন, খোঁজ খবর নিতেন, কিন্তু একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, এই কথা শোনার পরে দয়ার নবী আর মা ফাতেমার ঘরে আসে না। মা ফাতেমা চিন্তা করে, হ্যাঁ আমার আব্বা আমার ঘরে প্রত্যেকদিন না আসে, যদি না থাকতে পারে, কিন্তু আমার বাড়িতে কেন আসে না। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায়, কিন্তু দয়ার নবী অন্যদিকে তাকিয়ে ওই ফাতেমার সঙ্গে কথা বলে। কেন? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটলে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। যখন এই কথা বলার পরে মা ফাতেমা তিনি ছুটে ছুটে নিজের ঘরেতে পৌঁছে যায়, চিন্তা করে, হ্যাঁ আমার স্বামী বড্ড কষ্ট পেয়েছে, হয়তো ওই কারণে আমার আব্বা আমার প্রতি নারাজ। গিয়ে দরজা বন্ধ করে চিন্তা করে, স্বামীর অপেক্ষা করে কখন হযরতে আলী ফিরবে, আমি পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাইবো। এখন ডিজিটাল যুগ, স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরে যদি জিজ্ঞেস করে, হাগো মনির মা কচির মা আমার লুঙ্গিটা কোথায়, তখন আমরা ওই মা বোনেরা বলি না চোখে 40 হয়েছে কেন, ওইখানে লুঙ্গিটা রাখা রয়েছে, গিয়ে একটু নিতে পারো না, এই কথা বলে।
বলো বলো। ভিতরে যখন যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, সে আওয়াজের কোনো ব্রেক হবে না। আল্লাহকে বলবে আল্লাহ একবার ছেড়ে দাও, স্বামীর পা জুড়ো জড়িয়ে ধরে পড়ে থাকবো আর জীবন ভর কোনোদিন স্বামীকে কোনো ছোট বড় কথা বলবো। আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাবে, আওয়াজ আরো বেড়ে যাবে দুনিয়াতে। এই সেখানে যখন যাবে, কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, যখন হযরত আলী ওই যুদ্ধ থেকে ফেরার চিন্তা, ওই ফিরে আসবে, মা ফাতেমা ওই দরজা বন্ধ করে বসে আছে, অপেক্ষা করছে হযরত আলী। একটা সময় টুক 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 করে দরজা থেকে আওয়াজ হয়, ফাতেমা দরজা খোলো। আর হযরত আলী ঘরে ফেরার পরে তারপর কি হয়, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে। দেখুন, যুদ্ধ থেকে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে। ক্ষমা করে দাও আমারে, মা ফাতেমা বলছে ওই ক্ষমা করে দাও আমারে, আর করব না এমন ভুল। আর তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়। এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। শেষ কথা, আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিলেন এই উম্মতের শিক্ষার জন্য, আপনারা শুনে রাখুন। লিখছে দেখুন, বলছে নবী আল আরাবী, শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। নবী বলছে আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, শুনে রাখ মঈদুল ইসলাম। ভুল ছিল না মা ফাতেমা, ভুল ছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কেমন তারা এই দুনিয়াতে কি শিক্ষা দিয়ে গেছেন আমার দয়ার নবী মা ফাতেমা, তানাকে জান্নাতের রানী বলা হয়। কিন্তু তানার সঙ্গে যদি এরকম ঘটনা হয় কেন? শুধু উম্মতের শিক্ষার জন্য, যাতে আমার দয়ার নবী জানে আমার যারা উম্মতি হবে, যারা মেয়ে এই দুনিয়াতে বেশিরভাগ, ওই আমার নবী মিরাজ থেকে আসার পরে বললেন বেশিরভাগ মেয়েরা জাহান্নামের আগুনেতে জ্বলছে। এই ছোট ছোট কারণ আমরা ওই স্বামীকে ছোট বড় কথা বলি। আগে তো ভালো ছিল, এখন তো আস্তে আস্তে ডিজিটাল হয়ে যাচ্ছে। এখন 2-4 দিন পরে এরকম হবে, হয়তো ছেলেরা বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে বিয়ে করতে হবে, ওইখানে গিয়ে থাকতে হবে, এরকম মনে হবে। ডিজিটাল যুগ, আস্তে আস্তে মেয়েদের পাওয়ার বেড়ে যাচ্ছে। আর আগে একটু ঝগড়া ঝামেলা কিছু হলে আগেকার নারীর কত ভালো ছিল, স্বভাব চরিত্র কত কি ভালো ছিল। এখন সবাইকে বলছি না, কিছু কিছু মানুষ এরকম আছে, ওই বিয়ের পরে যদি একটুখানি ঝামেলা ঝঞ্ঝট হয়, বাপের বাড়ি ফোন করে বলে হ্যাঁ আমাকে কোন জায়গায় বিয়ে দিয়েছো, গলায় কলসি ঢুকিয়ে পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে পারতে, বলে না, গলায় কলসি দিয়ে পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে পারতে। আবার একটা ছেলে একটা পুরুষ সারা জীবন খেটে খেটে তার জীবনকে সবকিছু শেষ করে দিয়ে উজাড় করে দিয়ে একটা সংসার। আল্লাহ 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 তুমি সারা জগতের প্রভু, জমিন আসমানেতে যা আছে যেখানে তুমি সবার প্রভু।
আল্লাহ 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 তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছো ঘর করে মানুষের অন্তরে রয়েছো ঘর করে তুমি আল্লাহ শুধু আল্লাহ 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 ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায় নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায় তুমি সবই পারো তুমি বাঁচাও মারো তুমি সবই পারো তুমি বাঁচাও মারো জাল্লে জালালুহু আল্লাহ 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 ঝিনুকের পেট ঝিনুকে বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালা এত যে বড় আপনারা বসে আছেন সব জায়গায় একটা করে লাইট দেওয়া আছে কিন্তু কোন একটা লাইট দেখেছেন যে বিনা তারেতে ঝুলছে এরকম উড়ে উড়ে যাচ্ছে এরকম না একটা লাইট লাগাতে গেলে তার তার লাগাতে হয় পেছনে এবং তার জন্য একটা ইলেকট্রিক যিনি কাজ করেন তাকে সুইচ চাপতে হয় তবে আলোটা জ্বলে না হলে আলো জ্বলবে না কিন্তু না হলে কমসে কম চার্জ সিস্টেম চার্জারে আমরা ওই লাইটটা রেখে দিই এবং ওই একদিন পরে আবার সেই লাইটটা কিন্তু জ্বলতে থাকে কিছুক্ষণ কিন্তু কোনদিন ভেবেছেন যে এই জোনাকি টিপ 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 করে ঘুরে বেড়ায় যার পিছনে ধুপ 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 করে আলো আলো জ্বলে এই জোনাকি কোনদিন দেখেছেন কোন জায়গায় তারের কানেকশন আছে কোন জায়গায় গিয়ে চার্জ দিয়ে আসে না এই যে সুন্দরভাবে এটাকে বানানো হয়েছে এর জন্য খুঁটি দেওয়া হয়েছে কিন্তু আসমানকে কোনদিন দেখেছেন কোন জায়গায় একটা পাঁচিল আছে আল্লাহ সব পারে কি কি পারে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময় ৭,০০০ ধন মানিক রাখো সাপের মাথায় ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময় ৭,০০০ ধন মানিক রাখো সাপের মাথায় সূর্যের এত আলো কোথা থেকে এলো সূর্যের এত আলো কোথা থেকে এলো জানে আল্লাহ শুধু আল্লাহ 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 মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা যত মাখলুক আছে কেউ ভুখা থাকে
থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম নামে আছে মধু আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ রুহু ময়না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা মোর রুহু ময়না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা সে দিবানা হয়ে মাস্তানা করে নিশানা নবীজির রওজা খানা মোর রুহু ময়না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা মোর রুহু ময়না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা সে দিবানা হয়ে মাস্তানা করে নিশানা নবীজির রওজা খানা মোর রুহু ময়না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা সে যে এমন নবী জান্নাত মনে ছবি পাঠায় খোদা তানাকে দিয়ে জান্নাতেরি কফি আমার রুহু যে তড়ে পায় যাব কখনোই মক্কায় মাখবো ধুলি গায়ে মাথায় হেঁটেছে নবী মোর যেথায় তার কদম ছোঁয়া এত মেওয়া তার কদম ছোঁয়া এত মেওয়া ধন্য আরশ মুনতাহা তাই চলো না ও দিবানা করে নিশানা নবীজির রওজা খানা মোর রুহু ময়না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা মাটির খাঁচাতে বন্দি রুহুর চলে না ফন্দি করি মনে তাই সন্ধি আকি দরুদের গন্ডি কেন এতে এত যে তৃপ্তি পাই জান্নাতের ওই মস্তি ভরে নাও আখেরি কিস্তি জীবনে আসিবে স্বস্তি মোর খোদা বলে জান্নাত চলে মোর খোদা বলে জান্নাত চলে রাসূলের কথায় আর কলেমার বলে তাই চলো না ও দিবানা করে নিশানা নবীজির
রওজা খানা মোর রুহ ময়না দেরি সয়না যেতে চাই সোনার মদিনা মোর রুহ ময়না দেরি সয়না যেতে চাই সোনার মদিনা। চলে এবার ঝগড়ার গজলটা গাই। আমার এই কমিটির তরফ থেকে আগের বছর হয়তো গাওয়া হয়নি, এই গেল বছর, তো ওই কারণে একটুখানি ইকোটা একটু কমিয়ে দাও তো দাদা। ও দাদা একটু ইকোটা কমিয়ে দাও। হ্যালো হ্যালো, এই গজলটা একটু ইকো কমিয়ে দাও। হ্যালো ছেলে, হ্যাঁ এই রিপিটটা একটু কম হবে, বাদ বাকি সব হ্যালো ছেলে, হ্যাঁ ঠিক। এই গজলটা হলো, এর মধ্যে অনেক কথাবার্তা আছে। ও আমাকে প্রশ্ন করবে, আমি, আপনারা অনেকে জানেন, সবাই জানেন প্রায়। ও আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেব, আমি প্রশ্ন করব, ও উত্তর দেবে। প্রশ্ন উত্তরের গজল। ঝগড়া বলতে এইটাই। ও বলবে মায়ের সম্মান বেশি, আমি বলবো বাপের সম্মান বেশি। ও বলবে মা বড় না, আমি বলবো বাপ বড়, কিন্তু মন দিয়ে শুনতে হবে। আর এইখানে তো আমাদের তো বাপেদের দিকে লোক থাকে, আমার দিকে, কিন্তু এইখানে তো শুধু আমার কালামের মায়েদের দিকে লোক। কেন তোমার ওই পাঁচিলের বাইরে রয়েছে তো, ওইদিকে আমি কি লাভ মেরে যাবো নাকি ওইদিকে? অসুবিধা হলে পাঁচিল ভেঙে চলে আসবে, শোনো, তুমি টেনশন নিচ্ছ কেন? এই গজলটা হলো একটু কথাবার্তা আছে অনেক, এবং শুনতে অনেকটা সময় লাগে, এবং মিডিল পর্যন্ত গিয়ে বিরক্ত ভাব করলে হবে না, পুরো শেষ করতে হবে। উদ্দেশ্য কি এই গজলের? ও বলবে মায়ের সম্মান বেশি, আমি বলবো বাপের সম্মান বেশি। ও বলবে মা বড় না বাপ বড়, ও প্রশ্ন করবে, আমি উত্তর দেব। মন দিয়ে শুনতে হবে। এবং কমিটির তরফ থেকে যেহেতু ফরমাইশ করেছে, আরেকবার পারমিশন চেঞ্জ, অসুবিধা নেই। গাইবো কি এই মায়ের সম্মান, অসুবিধা নেই তো? মাঝখানে গন্ডগোল করলে হবে না। হ্যাঁ মাঝখানে বলবে হোজাইফার খুব রাগ। হ্যাঁ না শেষ বলেছি আমি শেষ বলেছি, আমি বলছি এই গজলটা অসুবিধা নেই তো দাদা? হ্যাঁ ঠিক আছে চলো। আচ্ছা বলো। আচ্ছা হোজাইফা, গজলটা গাইবার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি। বলো না। প্রশ্নটা হলো, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? শোনো, মাকে আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছে, অনেক কিছু আমরা শুনেছি। একবার মায়ের, তিনবার মায়ের কথা বলেছেন, একবার বাপের কথা বলেছেন। কিন্তু আমার সাদা মনে কাদা নেই। আমার মাঝে মধ্যে একটা প্রশ্ন মাথায় আসে রাত্রি শুয়ে শুয়ে। বলো। চিন্তা করি, মা যদি সব দিক থেকে বড় হয়, মায়ের সম্মান সব দিক থেকে যদি বেশি হয়, মা যদি বড় হয়, তাহলে মায়ের থেকে আব্বা লম্বাই কেন বড় হয়? আচ্ছা আমার একটা লোক দরকার, আমি সাক্ষী রাখবো কাকাকে। হ্যাঁ কই কাকা? এই তো ঠিক আছে। ঠিক আছে। তো মা যদি সব দিক থেকে বড় হয়, হ্যাঁ। তাহলে আব্বা লম্বাই কেন বড় হয়? আর একটা প্রশ্ন শোনো, বলো। যদি মা সব দিক থেকে বড় হয়, আব্বা বয়সে কেন বড় হয়? আব্বা মায়ের থেকে লম্বায় বড় হয় কেন? হ্যাঁ, আব্বা মায়ের থেকে বয়সে বড় হয় কেন? হ্যাঁ। কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? ওইরকম হয় না। শোনো, ওরকম হয় না, হয় আবার বলা যায় না। যদি কোনো ইন্টু পিন্টু ব্যাপার থাকে, তখন আব্বা বলবে দিয়ে দে, না নিয়ে পালাবে, সম্মান চলে যাবে, বাবা দিয়ে দে। কিন্তু আরেকটা কথা বলি, ধরো এই আমি উদাহরণ দিচ্ছি। কাকার একটা 20 বছরের ছেলে, এই এলাকায় সবাই চেনে। তো ওই 20 বছরের ছেলেকে যদি সেইখানে 20 বছরের ছেলের সঙ্গে একটা 25 বছরের মেয়ের সঙ্গে বিয়ে দেয়, এলাকাবাসী কি বলবে? যে কিরে, মাল কি মোটা পেয়েছি নাকি, ছেলের থেকে মেয়ে বড় নাকি? ঠিক বলুন তো, এরকম বলবে। আমি একটা কথা বলি, তুমি সুরে বল, আমি সুরে উত্তর দিই। আচ্ছা ঠিক আছে, শোনো। হাদিস ও কোরআন, একটু টোনটা বাড়িয়ে দাও, একটু টোন বাড়ান। হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে তাহলে সৃষ্টি। কে আগে এলো, আব্বা না মা? বাপ আগে এসছে, পিতা আদম আগে এসছে। পিতা আদম বাপ বয়সে বড়, কিন্তু মা সম্মানে বড়। হ্যাঁ,
মা সম্মানে বড়, তুমি এমনি মানবে না। শোনো, তোমারে বাবা হলো জিন্দা কাবা, তোমারে বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারে বাবা, তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি, বাবা বড়। হ্যাঁ, কিন্তু হোজাইফা বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন। হ্যাঁ, এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো? 10 মাস 10 দিন এই মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি যদি বলো তোমার মায়েদের বলো যে ওই হাট পুকুরিয়ায় গিয়ে বা ওই বেদ বেড়িয়ায় গিয়ে ভ্যান চালাও, পারবে? মায়েদের কাজ রান্না বাড়া করা, বাচ্চা কাচ্চা সামলানো, সংসার সামলানো। আর একটা আমার দাদাকে বলছি, দাদা একটু ইগো বাড়িয়ে দাও, গেন বাড়িয়ে দাও, একটু এ বাড়িয়ে দাও। তো যদি আমি বলি তো দাদা একটু বাড়িয়ে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে। আমি যদি তোমার মায়েদের যদি বলি মাগো একটু গেনটা বাড়িয়ে দাও, একটু বেশ বাড়িয়ে দাও, এমন বেশ বাড়াবে অনুষ্ঠানের বেশ শেষ হয়ে যাবে নাকি? মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি বলো, মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। ওটা আলী তো নাকি? আলী এই দেখ কখন দিন ফুটছি। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো মায়ের কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। আমি বলছি শুনে রাখো, বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন? কেন শুনবে? এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেশ বাড়িয়ে দাও তো, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে কোনটা বেস, কোনটা ট্রিবেল, কোনটা ইকো কি আছে বাড়িয়ে দিতে পারবে। মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে আর সামান্য ইকো বাড়াতে পারবে না। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, দাদা সন্তান জন্ম দেবে? হবে না। প্রশ্ন শোনো, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে। মা সম্মান বেশি, আমি প্রমাণ করবো বাপের সম্মান। আচ্ছা ঠিক আছে, শোনো, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হোজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হোজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোঁবে না জাহান্নাম। মা মায়ের দোয়া থাকলে সাথে জাহান্নাম ছোঁবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়েছে, মা মানুষ করেছে, মা লালন পালন করেছে, মা জন্ম দিয়েছে, মা দুধ পান করিয়েছে, মা সবকিছু করেছে। মা খাইয়ে পরিয়ে যে তোমাকে এত বড় করে তুললো, তোমার যে এত মোটা শরীর, তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো, তো তোমার মা যে খাওয়ালো, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি এই হাট পুকুরিয়া মোড়ে যাও, কত হোটেল আছে, হোটেল থেকে কিনে এনে খাবে। আর হাট পুকুরিয়ায় গিয়ে বলো আমার মা পেটিয়ে যাবে, দাও দিয়ে দেবে। কেন ফ্রি খেতে যাবো কেন? তাহলে তোমার আব্বার কাছে সকালে চুরি করবে, তাহলে চুরি করতে যাবে কেন? আমার মায়ের এখন লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। আচ্ছা যাই হোক, তোমাকে আরেকটা কথা বলি, একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে মা না থাকলে, বাপ না থাকলে কত কষ্ট। তুমি তোমার মায়েদের প্রশ্ন করবে বাপ যদি বিদেশে কাজে চলে যায় তোমাদের কষ্ট হয় না কোনো জিনিস? তাহলে বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়েদের কত কষ্ট হয়? হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। নানিরা বিয়ে দিয়েছে তো রাগার জন্য, এমনি শুনবেন। তুই শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা। ঠিক আছে, ঠিক আছে। তো তুমি কি বিনা বাপে এসছো? টোটো করে এসছে। টোটো করে চলো। ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে শুধু মা খেয়েছে, মা পরিয়েছে, মা যারা দিনমজুরি কাজ করে, ট্রেনে বাসে হকারি করে, কষ্ট করে, রোদে পুড়ে চাষ করে, বাচ্চা মানুষ করে, তাদের জিজ্ঞেস করে এসিতে বসে আছো, ছেলে মানুষ হয়ে যাচ্ছে, তুমি কি বুঝবে? শোনো, ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে,
আর রক্ত পানি করে আগার মুখে দেয় তুলে আর পিতা জাগার দুনিয়াতে নেই দুনিয়া তাগার আধার পিতা জাগার দুনিয়াতে নেই দুনিয়া তাগার আধার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারে বাবা। তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় তাই তো কিন্তু হুজাইফা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো কত কি ইবাদত করছো কেন করছো বলো তো আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আর মরে গেলে আমরা জানি জান্নাত জাহান্নাম ভালো কাজ করলে জান্নাতে যাবে খারাপ কাজ করলে জাহান্নাম তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান্নামের ভয় ইবাদত করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো জান্নাত কোথায় এবারে আল্লাহ আমাকে বলে পেড়িয়েছে হয়ে যাবে তোমাকে এই জান্নাতে দেবো 8টা জান্নাত শোনো হ্যাঁ সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় মায়ের কদমের তলায় তো কি হয়েছে মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত মায়ের কদমের তলায় জান্নাত তো কি হয়েছে বলে কি হয়েছে তো জোর করে যদি হয়েছে শোনো মায়ের কদমের তলায় যদি জান্নাত হয় সেই জান্নাতের চাবি থাকবে বাপের হাতে তুমি যাবে জান্নাতের চাবি বাপের হাতে নেক্সট টাইমে আমি উত্তরটা দিচ্ছি শোনো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত কেন যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ে জুতা বানানো হয় এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায় মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় মায়ের পায়ের তলায় জান্নাত আর জান্নাতের পরে কি মজুদা আর কিছু আছে জান্নাতের পরে তুমি তো কবি লোক আর কিছু আছে তাহলে জান্নাতের পরে যদি কিছু নাই তাহলে সবাই কেউ কি চাইবে আমি জাহান্নামে যাব আমি জাহান্নামে যাব কেউ বলবে না সবাই মনে করবে আমি মার খেদমত করবো আর মায়ের পায়ের তলায় জান্নাত শোনো মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয় তুমি মনে করলে যে আমি জিতে গেছি অত সহজ না এখানে আমার ভাইরা আজকে নেই বলে সব বাইরে আছে তাকবীর দিতে বললে কেউ আওয়াজ দেবে না ওই আজকে তাকবীর দিতে বলবো না শোনো তুমি মনে করলে জিতে গেলে অত সহজ না মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয় তাহলে শুনে রাখো বলো ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায় মন দিয়ে শুনবে ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কালাম ভাই বলো ওগো ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা কি বুঝলে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা ঠিক আছে বলো দিলাম তো নাকি চলো আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না আর শুনবে মোর
নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারে বাবা। তুমি বলছো যে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, হ্যাঁ তাই তো মজুল্লাহ? হ্যাঁ ঠিক। আর আমার বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত কোথায়? মানে ওনার মা, ওনার মা। হ্যাঁ মানে দাদি। তো মাটা কি, দাদিটা কি ছেলে না মেয়ে? দাদিটা হ্যাঁ মেয়ে। তাহলে সেই মায়ের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, যদি দাদিটা মেয়ে হয় হ্যাঁ। মার দিকে যদি চলে যায়, হ্যাঁ। আর দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো, দাদিটা দাদিটা কে? দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো, অন্য জনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো না? তাহলে তখন কি হতো? অন্য জনের মেয়ে গো। তাহলে আর কিছু আছে তোমার? কপুর বের করবো আজকে? হ্যাঁ। না থাক, আজকে আর কপুর বের করবো না। শোনো, হ্যাঁ। তোমার হাঁড়ি কপ্পুর শেষ না। আর এইখান থেকে কোনোদিন আমার সঙ্গে তোমার এখানে অনেক নাম হতে পারে, হ্যাঁ। কিন্তু হোজাইফার সঙ্গে তুমি কোনোদিন জিতে যেতে পারোনি এই হাট পুকুরিয়া। ও তো তুমি হুড়িয়ে দিতে। হ্যাঁ, উড়িয়ে দিতে। শোনো, ও হুজাইফা, আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। কেন? বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো। ঝগড়া করবো না বলে, তোমাকে ভালোবাসি তো অনেক। কি ভালোবাসো সে দেখা যায়, গাড়িতে উঠলে বোঝা যায় কি ভালোবাসো। শোনো, আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো, আর তোমার হাঁড়িতে গোপন নেই তাই ফাঁকা চেয়ারে বসো। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো, আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো হোজাইফা ও কালাম, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান। বলে এ মেঘান্নান কদর করো দুজনারই সমান, হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তার প্রমাণ। লো জিন্দা কাবা, মায়ের সেবা আগে, পিতার সেবা পরে। প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তারপরে মা হাওয়াকে করিল সিজদ। হাদিস ও কোরআন তোমারে বাবা। কেমন দিলাম কালাম দাদা? ঠিক আছে হুজাইফা দাদা। যাই হোক, গাওয়ার মধ্যে যদি এমন অনেক কথা বললাম, যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা করবেন। আমাদের উদ্দেশ্য হলো এটাই, আর একটা মিনিট সময় নেব। আমাদের উদ্দেশ্য খারাপ কিছু নয়। ও বললো মায়ের সম্মান বেশি, আমি বললাম বাপের সম্মান বেশি। এটা ভাববেন না যে আমি বাপকে বড় করছি, ও ছোট করছে, এরকম না। আমি মাকে ছোট করছি, এরকম না। আল্লাহ এই দুনিয়াতে একজন সাহাবা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব থেকে বেশি কাকে ভালোবাসবো? আমার নবী 3 বার মায়ের কথা বলেন, 1 বার বাপের কথা বলেছেন। অর্থাৎ মাকে আল্লাহ অনেক সম্মান মর্যাদা দিয়েছেন। দেখবেন সবসময় জলসার সময়, মিলাদের সময়, মসজিদে খুতবার সময় মায়ের কথা আমরা সবসময় শুনি, কিন্তু বাপের কথা খাস করে আমাদেরকে খুব কম বলা হয়। ওই কারণে বাপকে দেখবেন, আমরা সন্তান, আমরা যারা ছেলে বাপকে ভালোবাসি। বাপ যা হলো হলো, বাপের যা পারে হোক, কোনো দেখার দরকার নেই। কিন্তু মায়ের একটুখানি, হ্যাঁ আমার মায়ের পায়ের তলায় জান্নাত, জান্নাতে যাবে তো। ওই কারণে শোনো, মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয়, সেই জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে। এই দুনিয়াতে যখন তোমার ছেলে কষ্ট দেবে, তুমি যে বাপকে কষ্ট দিচ্ছ, হয়তো এখন তোমার ছেলে যখন কষ্ট দেবে, তুমি মনে করবে আহা আমার বাপটা যদি বেঁচে থাকতো, পা দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে কেঁদে বলতাম, আহা আব্বা আমাকে ক্ষমা করে দাও। কিন্তু সেই দিনটা হয়তো তোমার থাকবে না। কেন? বাপ হয়তো বেঁচে থাকবে না। অর্থাৎ আমরা যাকে বাপকে যারা কষ্ট দিই, বাপকে সম্মান করি না, ইজ্জত করি না, আমরা যেন সবাই মা বাপ দুজনকে সমান সমান চোখে দেখি। ছোট বড়র মালিক তো আল্লাহ। যাই হোক, এখন আমাদের পরবর্তী শিল্পী কে? মারুফা। হ্যাঁ, মারুফা পারভিন, তার কণ্ঠ থেকে শুনবে। হ্যালো চেক, হ্যালো। ইতিপূর্বে শুনলেন আমার ওস্তাদের কণ্ঠে এবং হোসাইফাদের কণ্ঠে। তো আমি আপনাদের সামনে এতক্ষণ আপনারা শুনলেন এমডি হুজাইফা। भिकार के उनका चर्चा अपने दिल चमका,
उच्च में ऊंचा नबी का झंडा, आला से आला नबी का झंडा, अज़मत वाला नबी का झंडा, हर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह। तुम भी करके उनका चर्चा अपने दिल चमका, उच्च में ऊंचा नबी का झंडा, आला से आला नबी का झंडा, अज़मत वाला नबी का झंडा, हर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह के नाम से हमको प्यार है, जिसने ये नाता लगाया उसका बेड़ा पार है। या रसूल अल्लाह के नाम से हमको प्यार है, जिसने ये नाता लगाया उसका बेड़ा पार है। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह। শুনেন, দেখুন আপনাদের সামনে একটি ফারমাইশি কালাম পরিবেশন করে শোনাবো মদিনাকে উদ্দেশ্য করে। এই কদিন আগে আমার ইউটিউব চ্যানেলে আপলোডিং দেওয়া হয়েছে, তো আপনারা সকলেই হয়তো জানেন আমার একটি পার্সোনাল চ্যানেল আছে মারুফ অফিসিয়াল, তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনারা আমার গজল শুনতে পাবেন। তো আপনাদের সামনে সেই কালামটি পরিবেশন করে শোনাবো মদিনাকে উদ্দেশ্য করে, তো আপনারা মন দিয়ে শুনবেন, আশা করছি ভালো লাগবে। বলছি শোন। ওরে মদিনার মাটি বড়ই খাঁটি, মদিনার মাটি বড়ই খাঁটি, তোমার বুকে রয়ে গেছে কত যে স্মৃতি, তোমার বুকে রয়ে গেছে কত যে স্মৃতি। ওরে মদিনার মাটি বড়ই খাঁটি, মদিনার মাটি বড়ই খাঁটি, তোমার বুকে রয়ে গেছে কত যে স্মৃতি, তোমার বুকে রয়ে গেছে কত যে স্মৃতি। তারপর অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে কি লিখছে, বলছে শোন। আবু বকর ওমর ফারুক ওসমান গনি, ঘুমিয়ে আছে সেরে খোদা হযরত আলী, ঘুমিয়ে আছে সেরে খোদা হযরত আলী। আবু বকর ওমর ফারুক ওসমান গনি, ঘুমিয়ে আছে সেরে খোদা হযরত আলী, ঘুমিয়ে আছে সেরে খোদা হযরত আলী। তোমার মাটি চুমিলে সিজদাই পড়ে, মাটি চুমিলে সিজদাই পড়ে, ইমান তর তাজা হবে গোনা হয় মাফি, ইমান তর তাজা হবে গোনা হয় মাফি। ওরে মদিনার মাটি বড়ই খাঁটি, মদিনার মাটি বড়ই খাঁটি, তোমার বুকে রয়ে গেছে কত যে স্মৃতি, তোমার বুকে রয়ে গেছে কত যে স্মৃতি। তারপর অতি সুন্দর কথা, নবীজি যখন মদিনায় যায়, মদিনার মাটি নবীকে উদ্দেশ্য করে কি বলছে, অতি মূল্যবান কথায় বলছে শোন। ওই মদিনায় মক্কা হতে নবীজি যখন যায়,
সালাম নিয়ে বলে মাটি কদম রাখো আমার গায় সালাম নিয়ে বলে মাটি কদম রাখো আমার গায় ওই মদিনায় মক্কা হতে নবীজি যখন যায় সালাম নিয়ে বলে মাটি কদম রাখো আমার গায় সালাম নিয়ে বলে মাটি কদম রাখো আমার গায় পাবে জান্নাতের স্বাদ গেলে মদিনায় জান্নাতের স্বাদ গেলে মদিনায় ওই মদিনায় গেলে তবে হবে যে হাজি ওই মদিনায় গেলে তবে হবে যে হাজি ওরে মদিনার মাটি বড়ই খাঁটি মদিনার মাটি বড়ই খাঁটি তোমার বুকে রয়ে গেছে কত যে স্মৃতি তোমার বুকে রয়ে গেছে কত যে স্মৃতি শেষ কথায় অতি মূল্যবান কথায় কবির নাম বলছি শুনুন মদিনাতে বিধবনী সকলে যেতে চায় সবারই আশা পূরণ করো তুমি দয়াময় সবারই আশা পূরণ করো তুমি দয়াময় মদিনাতে বিধবনী সকলে যেতে চায় সবারই আশা পূরণ করো তুমি দয়াময় সবারই আশা পূরণ করো তুমি দয়াময় কবি নুরুদ্দিন বলে তৌফিক করো সবারে নুরুদ্দিন বলে তৌফিক করো সবারে সকলে যেন ছুতে পারে মসজিদে নববী সকলে যেন ছুতে পারে মসজিদে নববী ওরে মদিনার মাটি বড়ই খাঁটি মদিনার মাটি বড়ই খাঁটি তোমার বুকে রয়ে গেছে কত যে স্মৃতি তোমার বুকে রয়ে গেছে কত যে স্মৃতি তোমার বুকে রয়ে গেছে কত যে স্মৃতি শুনে হ্যালো হ্যালো